বাসে উঠলাম। একটু তাড়া ছিল। গ্রামে গিয়েছিলাম এক বিয়ের অনুষ্ঠানে। গায়ে হলুদ মানে মেহেদি, বিয়ে, এই দুটো মিলে 3 দিনের প্রোগ্রাম। তাই আসবার সময় ব্যাগ ভর্তি 3 দিনের ব্যবহারের জামা কাপড় সব নিয়েছি। বেশ ফুরফুরে মেজাজে আমি, আমার স্ত্রী, সঙ্গে 2 ছেলে। সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান। ছেলেদের হলুদ রঙের 2টো পাঞ্জাবি সেলাই করা হয়েছিল 2 দিন আগে। সবই ঠিকঠাক ব্যাগে নিয়েছি, কিন্তু একটা পাঞ্জাবি নেওয়া হয়নি। বড় ছেলেটার পাঞ্জাবি নেওয়া হয়েছে। সে নতুন সেলাই করা হলুদ পাঞ্জাবি ছাড়া মেহেদি অনুষ্ঠানে থাকবে না। তার আবার বড় দায়িত্ব ক্যামেরায় ছবি তোলার, মহাবিপদ। ভুলটা আমারই। ব্যাগে কাপড় রাখবার কাজটা আমি করেছিলাম। ভাবনায় পড়ে গেলাম, এসব কাজে আমার কখনো ভুল হয়েছে বলে মনে হয় না। তবে আজ এরকম ভুল আমি কি করে করলাম? মনে পড়ল, ব্যাগে কাপড় নেবার সময় টেইলার্স থেকে আনা নতুন পাঞ্জাবির ব্যাগটা আলমারির কাপড়ের সঙ্গেই পড়েছিল। ওখান থেকে বড় ছেলেটা একটা পাঞ্জাবি বের করেও দেখেছিল। পরে তা ভাঁজ করে দিয়েছিল ব্যাগে। কিন্তু ভুলক্রমে ছোটটার পাঞ্জাবিটা ব্যাগেই রয়ে গিয়েছে। আমি যখন ব্যাগে কাপড়গুলো ভরছিলাম, তখন ছোটটার পাঞ্জাবিটা নেওয়া হয়েছে কিনা চেক করি নেই। এটা আমারই ভুল। এই জন্য তো অন্য কাউকে দোষও দেওয়া যাবে না। অগত্যা কি আর করা, ফের ঘরে যেতে হবে। যেভাবেই হোক নিয়ে আসতে হবে কাপড়টা। এদিকে আবার সন্ধ্যা পেরিয়ে রাত হবার জোগাড়। এক প্রকার রুদ্ধশ্বাসে শ্বশুর বাড়ি থেকে বাড়ির দিকে যাত্রা নিলাম। টেম্পু, ফেরি, বাসে উঠানামা করতে করতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। এখন রাত 9টা বেজে 8। আবার যেতে হবে। আমি এখন ফিরতি বাসে। কাটাং করে বাসটা থেমে গেল। এখানে স্টপেজ, তাই হয়তো থেমেছে। কিন্তু না, বাসের ভেতরে গুঞ্জন। কিছু কিছু কথা কানে এলো। কি ব্যাপার? একটা ছোট মেয়ে কান্না করছে আর বলছে, আমার আঙ্কেলকে পাচ্ছি না। বাসের হেল্পার জানালো মেয়েটির সঙ্গে একজন বয়স্ক লোকও ছিল। সে মেয়েটিকে ফেলে একাই একটু আগের স্টপেজে নেমে গিয়েছে। সে নেমে যাবার অনেক পরে মেয়েটি বুঝতে পারল তার আঙ্কেল নেই, সে একা। বাসে বেশ ভিড় ছিল, এখন অনেকটাই ফাঁকা। আমি পেছন থেকে দেখি, ফ্রক পরনে ছলছল করা মেয়েটি বলছে, আমি কোথায় যাব? কতই বা বয়স হবে? এই 12 কি 13, কিশোরী বলা যেতে পারে। মেয়েটির পরিধানের কাপড় থেকে বলা যায় মোটামুটি সচ্ছল পরিবার। যাত্রীদের হইচইতে বাস বেশ সরগরম। ফিসফিস, গম গম, যুক্তি, তর্ক, শব্দ। বসে থাকা কষ্টকর আমার পক্ষে। কেউ বলছে মেয়েটি কোনো পরিচিত ফোন নম্বরও দিতে পারছে না। কেউ বা আবার নাম ধাম জানতে চেয়ে সন্তোষজনক কিছুই পাচ্ছে না। মেয়েটি কোনো প্রকার কিছু তথ্যও দিতে পারছে না। আবার সে মানসিক বিকারগ্রস্ত বলেও মনে হয় না। সন্দিগ্ধ মন আমার, নড়ে চড়ে বসলাম। ভাবলাম, এই প্রযুক্তির যুগে 2 বছরের বাচ্চাও আজকাল প্রয়োজনীয় টেলিফোন নাম্বার মনে রাখে। মেয়েটিকে বোকা বলে মনে হচ্ছে। কৌতূহলী যাত্রীরাও নানা রকম মতামত দিচ্ছে। অনেকে আবার কাঙ্ক্ষিত গন্তব্যে নামছেও না। শেষমেশ একটা সিদ্ধান্তে এসেছে যাত্রীরা। সামনেই পুলিশ ফাঁড়ি, সেখানেই মেয়েটিকে রেখে আসবে। বাসের যাত্রীদের 2 জন মেয়েটিকে সঙ্গে করে নামলো। ওরা কিছু পরেই ফিরে আসলো মেয়েটিকে সঙ্গে করে।
কারণ জানা গেল পুলিশ সদস্যরা সবাই আজ কাজে যোগ দেয় নাই। দুজন মাত্র পুলিশ এত বড় ফাঁড়িতে, আর তারা মেয়েটির দায়িত্ব নিতেও সম্মত হলো। এই তো দেশে মাত্র বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সরকারের পতন, চারিদিকে অবিন্যস্ত ভাব, আইন শৃঙ্খলাতেও অগোছাল। এরকম পরিস্থিতিতে মেয়েটার দায়িত্ব নেবে কে? বিষয়টা সমস্যা হয়ে দাঁড়ালো সকলে। যাত্রীরা ওকে আঙ্গুল দিয়ে মেয়েটির দায়িত্ব নিতে বলছে। যাত্রীরা সকলেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। ড্রাইভার ও যাত্রীরা একসময় একমত হলো মেয়েটিকে বাসের ড্রাইভার তার বাড়িতে নিয়ে রাখবে যতদিন না প্রমাণ্য অভিভাবক, যেমন বাবা, মা, ভাই বা বোন এসে দাবি না করে। আমি আবার ভাবছি অন্য কথা। বাসের ড্রাইভার কম বয়সী। বাসের মধ্যে কিছু যাত্রীরা ফিসফিসিয়ে বলছে ওদের মানে ড্রাইভারদের বিশ্বাস নেই। কেউ বা বলছে ড্রাইভার ছেলেটি ভালো মানুষ। বাসে বেশিরভাগ যাত্রী বয়সে নবীন, তরুণ তরুণী। খেয়াল করলাম বাসের মধ্যে আমি বয়স্ক যাত্রী, আরো কিছু ছিল অবশ্য। তারা সবাই নেমে গেছে পূর্ববর্তী স্টপেজে। এখন বয়সের দিক বিবেচনা করলে আমি প্রবীণ। যাত্রীদের একাংশ বলল আমাকে দেখিয়ে দেখিয়ে মেয়েটির দায়িত্ব মুরব্বীকে দেয়া হোক। তাদের কথায় অন্য যাত্রীরা মনে হলো সম্মত। আমি একটু দোটানায় পড়ে গেলাম। দ্বিধাদ্বন্দ্বে মন আমার। ভাবছি আমি নিজেরই নিজের দায়িত্ব নিতে পারি না, এরকম একটি মেয়েকে কি করে নেব? তাই আমি চুপি চুপি, ওরা যাতে না দেখে সেভাবেই বাস থেকে নেমে পড়লাম। ওরা সবাই আমার পিছু পিছু আসছে। আমি একটু জোরে জোরে হাঁটলাম। পিছন থেকে নানা বাক্য শোনা যাচ্ছে। নানা শব্দ বাক্য থেকে একটি কথাই যেন স্পষ্ট শুনতে পেলাম, ভুয়া ভুয়া। আমি যখন বাস থেকে নামি দেখলাম সামনেই ব্রিজ। আরে তো আমি এসে গেছি। আমি শহরের শেষ প্রান্তে, নদীর ওপারে গ্রাম। আমার গন্তব্য সেদিকে। এখন রাত 11টা। হঠাৎ মোবাইলে রিং বাজল। ওপার থেকে ছোট বলল অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, তুমি এখন কোথায়? আমি হাঁটছি ব্রিজের ওয়াকওয়ে ধরে। সামনে পেছনে অগুন্তি মানুষ। ওরা সবাই যার যার গন্তব্যে যাবে। মাথার উপরে তখন গোল চাঁদ। বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে।